সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। দেখতে গিয়ে খুব কাঁপছে, থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রসুল বললেন, কি হয়েছে তোমার? তখন বলছে, হুম্মা, গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রসুল বলছেন, লা তুসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়াবানি আদম কামা ইয়াযহুবুল কিরু খাবাসাল হাদিদে। মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেভাবে কামারের ভাটি লোহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয়। কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে, তেমনি ভাবেই এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর ব্যাধি হয়, মানুষ যখন চিন্তিত হয়, দুরারোগে আক্রান্ত হয়, তখন ইকাফিরুল্লাহু তাআলা সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। তাহুত্তু কামা তাহুত্তু শাজারাতু রাকাহা, যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে, মানুষ যখন বিপদে পড়ে, মুমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের গায়ে প্রচণ্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি, কিন্তু রাসূল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর, আমার উরু রানের ওপরে তিনি বসে শুয়ে আছেন, তিনি বলছেন বাহতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকেনাতি ও জাকেনাতি, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন, আমার থুতনির সাথে মাথা লেগেছিল, চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন, তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন, তা আমি বললাম মেশাক নেবেন? তখন একটু ইশারা করে বললেন, হ্যাঁ, আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন। আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসূলের থুথুর সাথে মিশে গেল জীবনের শেষকালে, আমার থুথু রাসূলের থুথুর সাথে মিশে গেল শেষকালে। আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি, আমার কোলের উপরে আছে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন, দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখের এভাবে বোলাচ্ছেন, মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন। শেষবারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাইলেন মুখের দিকে, কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না। হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, উপরে যারা সম্মানী নবী রাসূল সালেহ সিদ্দিক শুহাদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও। এই কথা শেষ, দুনিয়া থেকে শেষ।